অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনকে কখনো চেনা যেত না। প্রত্যেক মানুষের জীবনেই এমন কেউ একজন থাকে যাকে ছাড়া সে এক মুহূর্ত থাকার কথা চিন্তা করতে পারে না, অথচ বাস্তব হলেও সত্য সেই একজনকে ছেড়েই তাকে জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিতে হয়। আমাদের জীবনে কিছু কিছু বন্ধু আসে যারা খুব অল্প সময় আমাদের জীবনে অবস্থান করে, কিন্তু তাদের স্মৃতি রয়ে যায় সারা জীবন। এখন আমি আর সেই আমি নেই, নিজেকে বদলে ফেলেছি সময়ের ব্যবধানে, বদলে ফেলেছি নিজের পৃথিবী। এখন আর তোমার কথা মনে করে অলস সময় কাটাই না। খারাপ সময়কে কখনো গালি দিও না, কারণ একমাত্র খারাপ সময় আপন মানুষগুলোর আসল চেহারা দেখিয়ে দেয়। সময় আসলে বেশিরভাগ মানুষ মুখ থেকে মুখোশটা খসে পড়ে, আসল চেহারাটা বেরিয়ে পড়ে। সময় এমন একটা জিনিস যা একবার হারিয়ে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসে না। দুঃখের সময় যারা পাশে আছে তাদের মনে রেখো, আর যারা দুর্ব্যবহার করেছে তাদেরকে জীবন থেকে সরিয়ে দিও। ভালো সময় নিজে থেকে আসে না, অনেকগুলি খারাপ দিনের সাথে লড়াই করে তাকে আনতে হয়। সময়ের বান অনেক তীব্র, কারণ সময় আপনাকে অনেক কঠিন সত্য ঘটনার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। জীবনে খারাপ সময় আসবেই, আর সেই সময়টার সাথে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে হবে। আজ হয়তো সময়টা খারাপ, তবে সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অন্যের খারাপ দেখে কখনো হাসা উচিত নয়, কারণ নিজের খারাপ সময় আসতেই খুব বেশি সময় লাগে না। সময় সবসময় একইভাবে থাকে না। তোমার খারাপ সময়ে তোমাকে উঠে দাঁড়াতে হবে, না পারলে বাকিরা সবাই শুধু দাঁড়িয়ে মজা দেখবে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে, যার কষ্ট তুমি কখনোই সহ্য করতে পারবে না। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমার সবচেয়ে আপন কে, আমি হেসে বললাম সময়, কারণ সময় ঠিক থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না, শুধু কষ্ট পেতে হয়। কিছু কিছু স্বপ্ন যেন অর্থের কাছে মূল্যহীন হয়ে যায়। যেখানে অর্থটা বড় সেখানে অর্থের প্রাধান্যটা বেশি, তাই স্বপ্নগুলো স্বপ্ন হয়েই থেকে যায়, বাস্তবে আর রূপায়ণ হয় না। কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও আমরা স্বপ্ন দেখি, ভাবি একদিন স্বপ্নটা পূরণ হবে, কিন্তু যখন তা হয় না তখন আমরা সব থেকে বেশি কষ্ট পাই। নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলো ভেঙো না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার স্বপ্নগুলো সাজাতে পারবে না। যে মানুষ নিজেকে কখনো পরিবর্তন করতে পারবে না সে জীবনে কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। গতকাল আমি নিজেকে চালাক ভেবেছিলাম, তাই পৃথিবীকে পরিবর্তন করার চেষ্টা করেছিলাম, আর আজ আমি নিজেকে জ্ঞানী ভাবছি, তাই সবার আগে নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করছি। আপনার যা আছে তাই দিয়ে শুরু করুন, আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করুন, কারণ নিখুঁত সুযোগের অপেক্ষায় লক্ষ লক্ষ স্বপ্ন নষ্ট হয়ে গেছে। নিজেকে পাল্টাতে বেশি কিছু লাগে না, শুধু নিজের মনের জোর, নিজের ওপরে বিশ্বাস থাকলেই নিজেকে পাল্টানো খুব সহজে হয়ে যায়। কেউ তোমাকে রিজেক্ট করলে বা ইগনোর করলে মন খারাপ করো না। মনে রেখো, দামি জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না। জেতার জন্য না তোমায় কেউ জায়গা ছেড়ে দেবে, না তৈরি করে দেবে। নিজের যোগ্যতায় ও পরিশ্রমে তোমাকে তা অর্জন করে নিতে হবে। ভালোবাসার মানুষ তো সেই যে বকবে, শাসন করবে, আবার চোখে জল আসার আগেই ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। ভালোবাসা এমন এক অদ্ভুত অদৃশ্য অনুভূতি যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে, আবার কখনো ভাষায় চোখের নোনা জলে। কাউকে থেকে যাওয়ার জন্য কখনো অনুরোধ করতে নেই, কারণ যে সত্যি ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার কাছে মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ।
যখন আপন মানুষগুলোকে দেখি স্বার্থপর হতে, বুঝতে পারলেও তাদের আর কিছু বলতে ইচ্ছা করে না, শুধু মন বলে ওদের কাছ থেকে সরে আসতে। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়, সবাই স্বার্থের টানে জীবনের প্রয়োজনে আপন হয়। আজ প্রতিটি মানুষ টাকার লোভে এতটাই নিপতিত হয়েছে যে সে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। যদি আপনি নিজের অন্তরে চেয়ে দেখেন, তাহলে আপনি এমন একটি জায়গা খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছুর সমাধান আছে। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিছু জিনিস ছেড়ে দেওয়া ভালো। জীবনটা যদি সুখে কাটাতে চাও, তবে কারো কাছে কখনো কিছু আশা করো না, আর কাউকে না ভেবে প্রতিশ্রুতি দিও না। প্রতিটি অন্ধকার রাতের পরে সকাল যেমন নিশ্চিত, তেমনই প্রতিটি দুঃখের পরে সুখ আসবে। তাই দুশ্চিন্তা বন্ধ করে নিজের কাজ করতে থাকুন। প্রতিটি মানুষের কাছে সুযোগ আসে, যে তাদের সঠিকভাবে ব্যবহার করে সে সারা জীবন সুখ উপলব্ধি করে। কোনো অবস্থায় আপনাকে দমন করতে পারে না, যদি না আপনি নিজে মাথা নত করতে প্রস্তুত হন। আপনি যদি জীবনে শুধুমাত্র পরাজয়ই পান, তার মানে আপনি আপনার পরাজয় থেকে এখনো কিছু শেখেননি। কেউ যদি খ্যাতি অর্জন করার পরিবর্তে সম্মান অর্জন করতে শিখে যায়, তবে তাকে মহান ব্যক্তি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মিথ্যে লোকের উচ্চ কণ্ঠ সত্যকে নীরব করলেও সত্যের নীরবতা কিন্তু মিথ্যাবাদীর শিকড়কে নাড়া দিয়ে দেয়। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে। তাই লোকে কি বলে তাতে কান দিও না, নিজের কাজ করতে থাকো। হাজারটা সুন্দর মুখের চেয়ে একটা সুন্দর মন অনেক ভালো। তাই জীবনে এমন মানুষকে বেছে নিন যার মুখের চেয়ে হৃদয় বেশি সুন্দর। আগামীকালের জন্য চিন্তা করবেন না। যে ঈশ্বর আপনাকে আজ পর্যন্ত পরিচালনা করেছেন, তিনি আপনার আগামীকালেরও যত্ন নেবেন। আমি ঠকিনি, কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম, কিন্তু ঠকেছে সে যে ভালোবাসতে পারেনি। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, যার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানের। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর ভালোবাসা তো দূরের কথা। পৃথিবীর সব মানুষই নিজের স্বার্থ নিয়ে চলে, যে স্বার্থ নিয়ে চলতে পারে না সে আসলে ঠকে যায়। সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন, তেমনি একটি সুন্দর সমাজ গড়তে গেলে প্রয়োজন মানবতা। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। জীবনে এই দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। চিনি আর নুনের রং একই হলেও তাদের পার্থক্য স্বাদে। তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক হলেও পার্থক্য তাদের চরিত্রে। চিরন্তন কিছু সত্য কথা। এক, বেশি কথায় মুখ নষ্ট। দুই, বেশি আদরে সন্তান নষ্ট। তিন, বেশি লোভে জীবন নষ্ট। চার, বেশি নুনে তরকারি নষ্ট। পাঁচ, অতি অহংকারে মানুষ নষ্ট। ছয়, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবে। হয়তো ক্ষতির ধরনের সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। জীবনের ছটি বাস্তবতা যত কঠিনই হোক, আপনাকে মানতেই হবে। মানুষ জীবনে ছবার হেরে যায়। এক, টাকার কাছে। দুই, ভালোবাসার কাছে। তিন, বিবেকের কাছে। চার, বন্ধুত্বের কাছে। পাঁচ, সময়ের কাছে। ছয়, অবশেষে মৃত্যুর কাছে। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবেসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, আর কথা বলো সংক্ষেপে। ভক্তি, যোগ এবং কর্ম মুক্তির এই তিনটি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথে অনুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযোগের ওপরেই এই বিশেষ গুরুত্বও দেওয়া উচিত। যারা তোমায় সাহায্য করেছে তাদেরকে কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদেরকে কোনো দিনও ঘৃণা করো না। যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকম আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। আর যদি নিজেকে শক্তিশালী মনে করেন, তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। যৌবনে কাক সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ ও জ্ঞানী।
পুত্রকে চেনা যায় বিবাহের পর, স্বামীকে চিনবেন স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চিনবেন স্বামীর দারিদ্রতায়, কন্যাকে চিনবেন যৌবনে, বন্ধুর পরিচয় বিপদে, আর সন্তান চেনার উপযুক্ত সময় হলো বার্ধক্যে। পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় পাশে থাকে।